আমার রাসূলকে জান্নাত পরিভ্রমণ করাইলেন। জান্নাতের দরওয়াজার সামনে গিয়া যখন দাঁড়াইছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করলেন ওই জান্নাতের ভেতর থেকে একজন মানুষের হাঁটার পায়ের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ অপেক্ষা করেন, আওয়াজ শুনলেন, জান্নাতের সব নাজ নিয়ামতগুলো দেখলেন। হযরত জিবরিলকে প্রশ্ন করলেন, যে জিবরিল, কেমন যেন মনে হচ্ছে জান্নাতের মধ্যে কোনো একজন মানুষ পায়চারি করতেছে, হাঁটা চলা করতেছে, আর ওই আওয়াজটা আমার কাছে আমার পরিচিত মানুষের পায়ের আওয়াজ। আল্লাহু আকবার। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর, এই যে জান্নাতের মধ্যে একজন মানুষের পায়ের আওয়াজ, এই পায়ের আওয়াজটা আসলে আপনার পরিচিত, আপনার পরিচিত। কারণ হলো যেই মানুষটা জান্নাতের মধ্যে হাঁটা চলা করতেছে, যার আওয়াজটা আপনি শুনতে পাচ্ছেন, ওই মানুষটা কিন্তু আপনার বড় প্রিয়, আপনার বড় কাছের, আপনার বড় পরিচিত। হযরত জিবরিলকে বললেন, জিবরিল একটু বলো না কে কে হাঁটতেছে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর, আপনার সবচাইতে দরিদ্র সাহাবী, আপনার সবচাইতে কালো সাহাবী, যেই মানুষটার দুনিয়াতে কোনো টাকা ছিল না, অর্থ করি ছিল না, যেই মানুষটার চেহারা সুরত ভালো ছিল না, গলার কণ্ঠটাও ভালো ছিল না, রে যুবক, ওই মানুষটাই হলো হযরতে বেলাল। আল্লাহু আকবার। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর, যেই বেলাল দুনিয়াতে কোন অর্থকরীর মালিক ছিল না, বিত্ত বৈভবের মালিক ছিল না, মিল ইন্ডাস্ট্রি ছিল না, কলকারখানাও ছিল না, বড় এমপিও ছিল না, চেয়ারম্যান ছিল না, মন্ত্রীও ছিল না, দুনিয়ার কোনো পদ পদবি ছিল না, ওই বেলাল দুনিয়াতে হাঁটে, তার পায়ের আওয়াজ জান্নাতে পাওয়া যায়, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, গোলাম, এই জায়গায় হলো ইমানদারের সফলতা, ঠিক কিনা? এটা হলো ঈমানের দৌলত, এটা হলো ঈমানের বড় নিয়ামতের, ঈমান নামক বড় নিয়ামতের মর্যাদা, ঈমান নামক নিয়ামতের যেই ফলাফল আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, রে গোলাম, এই দুনিয়াতে গাড়ি পাইলা কি বাড়ি পাইলা কি পাইলা না, এগুলো তোমার লক্ষ্য করার বিষয় নয়, এগুলোর দিকে কোনো সময় তোমার দৃষ্টি যাবে না, কারণ এই দুনিয়াতে তোমার উদ্দেশ্য গাড়ি বাড়ি অর্জন করা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে প্রেরণ করেছেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে তুমি জান্নাতটাকে অর্জন করতে পারবা। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো কবি বলছেন, চুয়া হেঙ্গে রফতান কুনান জানে পাক, চেবর তখতে মুরদান চেবর রয়ে খাক। আল্লাহু আকবার। কবি বলছেন, দুনিয়ার জমিনে একজন মানুষ সিঙ্গাপুরের বড় হসপিটালে মারা গেল, অথবা লন্ডনের বড় হসপিটালে মারা গেল, এত টাকা দেশে চিকিৎসাও হলো না, এবারে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে গেছে, আছে না নাই? সেইখানে গিয়া মারা গেল, কত আনন্দ উল্লাস করে, কত আয়োজন করে কাফন দাফনের ব্যবস্থা করলো, কিন্তু মানুষটার যদি ঈমান না থাকে, মৃত্যুর সাথে সাথেই আল্লাহর জাহান্নামে যাবে, ঠিক কিনা? মানিকদি পাড়াতলা আমিন ব্যাপারীর বাড়ির উদ্যোগে সমস্ত কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ঐতিহ্যবাহী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, সমবয়স্ক তরুণ যুবক ভাইয়েরা, আগামী দিনের ভবিষ্যৎ কচি এবং কাঁচা শিশুরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা এবং ভগ্নীরা, আলোচনার শুরুতেই সর্বপ্রথম আমরা সকলেই হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে সমস্বরে উচ্চ কণ্ঠে ওই রব্বে করিমের দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে করিম তার অশেষ দয়া এবং ভালোবাসায় আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গোত্র থেকে, পরিবার থেকে পবিত্র কোরআনুল কারীমের এই মহতী জালসার সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দান করেছেন। সকলেই একবার সেই মহান রব্বে করিমের দরবারে শুকরগুজার হচ্ছি, কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে পড়ুন আলহামদুলিল্লাহ।
কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখেন না দেখেন কি? এই জন্য সব সময় সমস্ত প্রশংসা একমাত্র কার? সেই রব্বে কারীমের নামের ধ্বনি উচ্চারণ করছে, নারায়ে তাকবীর। আর একটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত সুধী, সম্মানিত প্রিয় দ্বীনী ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকেই আমরা সংক্ষিপ্ত পরিসরে আজকের এই পর্বে আমরা কিছু আলোচনা করতে চাই। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। যা কিছু আলোচনা হবে আমি নিজেও যেন আমল করতে পারি, আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে আমল করার তৌফিক দেন। আবারও পড়ি আমিন। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টিগতভাবেই মানুষের মধ্যে যে ফিতরাত, যে স্বভাব দিয়ে রেখেছেন, সেই ফিতরাত আর স্বভাব হলো যে মানুষ পরাজয় বরণ করতে চায় না। কথা বলুন ঠিক কিনা? গায়ের শক্তি থাক অথবা না থাক, যদি একজন আরেকজনের সঙ্গে কুস্তি লাগায় দেয়, এরপরেও যে মানুষটা অত্যন্ত দুর্বল সেও পরাজয় বরণ করতে চায় না, জিততে চায়, বিজয় লাভ করতে চায়। কথা বলুন ঠিক কিনা? সব ক্ষেত্রেই সব শ্রেণী পেশার মানুষের মধ্যেই এই প্রবণতা, এই ফিতরাত দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে। দেখবেন অনেক সময় আমি বলি, এই যে পরীক্ষাগুলো হয়, বিশেষ করে স্কুলে কলেজে এসএসসি অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়। পরীক্ষার ফলাফল প্রকাশের পরে অনেক জায়গায় দেখবেন স্টুডেন্টরা আত্মহত্যা করে। আছে না নাই? কথা বলুন, আছে না নাই? কেন আত্মহত্যা করেছে? বলে পরীক্ষায় ফেল করেছে, এটা সে মানতে পারে না, লজ্জা, সে অকৃতকার্য হয়েছে, এজন্য আত্মহুতি দিয়া এই পৃথিবী থেকে চলে যায়। আছে না নাই? তাহলে মানুষের স্বভাব, মানুষের ফিতরাত, মানুষের নেচার হলো এমন যে মানুষ ব্যর্থতা, মানুষ হেরে যাওয়াকে কবুল করতে চায় না, গ্রহণ করতে চায় না, অ্যাকসেপ্ট করতে চায় না। সব শ্রেণী পেশার মানুষগুলোই চায় যেন আমি সবার ঊর্ধ্বে গিয়া সফলতা অর্জন করতে পারি, কামিয়াব হতে পারি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা আমার, মানুষ মাত্রই সব শ্রেণী পেশার মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ফিতরাত, এমন একটা স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন যে মানুষ মাত্রই পরাজয় বরণ করতে চায় না, মানুষ মাত্রই হেরে যাওয়াকে গ্রহণ করতে চায় না, কবুল করতে চায় না, পারে না। একজন ছোট মানুষ থেকে নিয়ে শুরু করে একজন বড় মানুষকে আপনি যদি চিন্তা করেন, আবার ঠিক সমাজের যতগুলো শ্রেণী হতে পারে, যতগুলো সেক্টর হতে পারে, সব শ্রেণী পেশা এবং সব সেক্টরের মানুষগুলোর অন্তরের মধ্যে একটাই চাওয়া, সেই চাওয়া হলো আমি যা কিছু করছি, আমি যা কিছু এই পৃথিবীর জমিনে করছি, এই সব কিছুতেই কেবলমাত্র আমি চূড়ান্ত সফলতা চাই, আমি চূড়ান্ত কামিয়াবি অর্জন করতে চাই। এই পৃথিবীর জমিনে একজন বোকা মানুষও
তার ব্যর্থতাকে কবুল করতে চায় না, মেনে নিতে চায় না, ঠিক কিনা? যেই মানুষটাকে আমরা সবচেয়ে বড় বোকা মনে করি, যেই মানুষটাকে আমরা সবচেয়ে বড় নির্বোধ মনে করি, যেই মানুষটাকে আমরা মনে করি এই মানুষটাও মনে হয় বোকা নির্বোধ, কিন্তু সেই মানুষটাকেও যদি আপনি কোনো কিছুর প্রতিযোগিতায় দাঁড় করিয়ে দেন, ওই মানুষটাও প্রতিযোগিতায় ফার্স্ট হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আপনি যদি খেয়াল করেন, যারা আজকে লেখাপড়া করছে, যারা আজকে চাকরি করছে, যারা আজকে ব্যবসা বাণিজ্য করছে, যারা আজকে আপনার রাজনীতি করছে, সমাজনীতি করছে, যে যেই সেক্টরে কাজ করুক না কেন, সকলের মনেই একটাই তামান্না, একটাই চাওয়া, সে যেন তার জায়গায় চূড়ান্ত সফলতার শিখরে পৌঁছতে পারে, ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, এই যে দুনিয়ার সফলতা, দুনিয়াতে আজকে তুমি যে জায়গায় কাজ করছো, যা কিছু করছো, এই সব কিছুতেই কেবলমাত্র তুমি কামিয়াবি চাও, সফলতা চাও, ব্যর্থতা মেনে নিতে পারো না। প্রয়োজনে জীবনটা দিয়ে দিবা, কিন্তু ব্যর্থ হতে চাও না, পরাজয় বরণ করতে চাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, এই যে দুনিয়া দুনিয়া দুনিয়া, এই দুনিয়ার সফলতাই কিন্তু চূড়ান্ত সফলতা নয়। এই দুনিয়ার কামিয়াব আর দুনিয়ার পাশটাই কিন্তু চূড়ান্ত পাশ নয়। দুনিয়ার হাজারো সফল মানুষগুলো আল্লাহর আদালতে জাহান্নামী হয়ে যাবে, ঠিক কিনা? দুনিয়ায় সফল ছিল কিন্তু আখিরাতে ব্যর্থ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ায় ক্ষমতা পরিচালনা করলে মানুষ নিজেকে সফল মনে করে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় বড় বিজনেসম্যান হলো মানুষ নিজেকে সফল মনে করে। দুনিয়ায় বড় পদের মালিক হয়ে গেল, চেয়ারের মালিক হয়ে গেল, দুনিয়ায় বড় বাড়ির মালিক হলো, গাড়ির মালিক হলো, মিল ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেল, দুনিয়ায় ভাইরাল হয়ে গেল, সবাই তাকে চিনে, সবাই তাকে সম্মান করে, সবাই তাকে মূল্যায়ন করে, সবাই তাকে ইজ্জত করে, সবাই তাকে সম্মান দেয়। কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাকে মাফ না করে দেন, এই দুনিয়ার যত অর্জন আছে, এই দুনিয়ার যত উপার্জন আছে, এই দুনিয়ার যত পপুলারিটি আছে, এই দুনিয়ার বাড়ি গাড়ি মান সম্মান ইজ্জত যা কিছু উপার্জন করেছিল, যত কামিয়াবি আর সফলতা উপার্জন করেছিল, এই সব কামিয়াবি আর সফলতা কোনো মূল্যায়ন হবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক প্রকৃত সফলতার কথা, প্রকৃত কামিয়াবির কথা এই আয়াতে কারিমায় জানিয়ে রেখেছেন। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। মরিচিকা চিনেন আপনারা? মরিচিকা, মরুভূমিতে মরিচিকা থাকে, বালুর উপরে দেখবেন চিকচিক করে, এটা হলো মরিচিকা। মরুভূমির বালুতে যখন রোদের তাপ পড়ে, দূর থেকে মনে হয় সামনে শুধু পানি আর পানি। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখবেন পিচ ঢালা রাস্তা আছে না, নতুন রাস্তা, গাড়িতে চলছেন, একদম তাপ রোদ পড়তেছে,
গাড়ির পেছনে অথবা সামনের দিকে তাকাইলে দূরে মনে হয় শুধু পানি আর পানি। কথা বলেন ঠিক কি না? কিন্তু গাড়ি যতই গতিতে সামনের দিকে এগিয়ে যায় আপনি কোথাও পানি পাবেন না, কিন্তু দূর থেকে মনে হবে পানি আর পানি। আওয়াজ করে কথা ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এটাকেই বলে মরীচিকা, এটাকেই বলে মরীচিকা। এই যে আকাশে আমরা ফানুস উড়াই, ঠিক মরুভূমির প্রান্তে অনেক সময় মরীচিকা দেখা যায়। ওই মরীচিকাগুলো দূর থেকে শুধু পানির মতো মনে হয়। একজন পিপাসার্ত মুসাফির, যেই মানুষটার পিপাসা লেগেছে, এক পেয়ালা পানি দরকার, এক পেয়ালা পানি দরকার। হাজার হাজার মাইল যদি মরুভূমির মধ্যে এক পেয়ালা পানির জন্য যদি ছুটে চলে, মাত্র একটা পেয়ালা পানি দরকার। এক পেয়ালা পানির জন্য যদি মরুভূমির মধ্যে ছুটে চলে, দূর থেকে মনে হবে শুধু পানি আর পানি। এক পেয়ালা পানির আশায় মরুভূমির মধ্যে যদি ছুটে চলতে চলতে দিনটা পার করে দেয়, আবার পরবর্তী দিন চলে আসে। এভাবে একদিন দুই দিন নয়, ওই শুকনো মরুভূমিতে যদি নিজের জীবনটা ব্যয় করে দেয়, নিজের হায়াতটাকে যদি শেষ করে দেয়, খোদার কসম করে বলতে পারি এক পেয়ালা তো নয়, এক ফোঁটা পানি পর্যন্ত মিলবে না। কথা বলুন ঠিক কিনা? কারণ এটা হলো মরীচিকা। পথিক যার পেছনে দৌড়াচ্ছে, এটা হলো মরীচিকার পেছনে দৌড়াচ্ছে, পানির পেছনে দৌড়াচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? মরীচিকার পেছনে হাজার বছর দৌড়ালেও এক পেয়ালা পানি পাওয়া যাবে না। আর পানির পেছনে যদি আপনি দুই কদম দৌড়ান, সেখানে যদি আসলেই পানি থাকে, দুই কদম দিলেই কিন্তু টিউবওয়েলের কাছে গেলে পানি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আজকে এই দুনিয়াতে আমরা নিজেরা মনে করছি যে আমি যদি আজকে গাড়ির মালিক হতে পারি, বাড়ির মালিক হতে পারি, পদের মালিক হতে পারি, বড় চেয়ারের মালিক হতে পারি, আজকে যদি আমার মিল থাকে, কলকারখানা থাকে, ইন্ডাস্ট্রি থাকে, আমি যদি সংসদে যেতে পারি, অমুক করতে পারি, তমুক করতে পারি, এই সব কিছুই হলো আমার জন্য দুনিয়ার মরীচিকা। এর পেছনে ঘুরে আমি খুঁজতেছি পানি আর সফলতা, সেই পানির মতো সফলতা খুঁজতেছি, কিন্তু এখানে প্রকৃত সফলতা নাই। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, এই জায়গায় তোমার প্রকৃত সফলতা নয়, এই জায়গায় তোমার প্রকৃত কামিয়াবি নয় রে গোলাম। ওই মরুভূমির মতো, ওই মরুভূমির পথিক মুসাফিরের মতো, যেমন হাজার বছর দৌড়াইলেও এক ফোঁটা পানি মিলবে না, এক কাতরা পানি মিলবে না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার পেছনে ঘুরে ঘুরে, দুনিয়া অর্জন উপার্জনের পেছনে ঘুরে ঘুরে কোন মানুষ যদি সফলতা অর্জন করতে চায়, কামিয়াবি অর্জন করতে চায়, ওই মানুষটাও হলো সেই মরুভূমির মুসাফিরের মতো বোকা, যেই মুসাফির মরুভূমির পানির মরুভূমির মধ্যে বালুর পেছনে, মরীচিকার পেছনে ছুটছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য চূড়ান্ত সফলতার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার গাড়ি বাড়ি মিল ইন্ডাস্ট্রির মধ্যে প্রকৃত সফলতা নয়, প্রকৃত সফলতার ঘোষণা। গোলাম, তুমি যদি পেতে চাও, আর সেই প্রেসক্রিপশন যদি তুমি পেতে চাও, সাজেশন যদি তুমি পেতে চাও, কোরআন খোলো। কোরআন তোমাকে সাবস্ক্রিপশন করবে, কোরআন তোমাকে পথ দেখাবে, কোরআন তোমাকে সামনে এগিয়ে দিবে, কোরআন তোমার সামনে পথ উন্মোচন করে দিবে। ওই পথ অনুযায়ী চললেই তুমি আসল সফলতা পাবে। নইলে মরীচিকার পেছনে ঘুরতে ঘুরতে যেমন পানি মিলবে না, দুনিয়ায় হাজার বছর থাকলেও সফলতা মিলবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন লাকড়ি বানাবেন আল্লাহ পাক,
পাথর দ্বারা এবং মানুষের দ্বারা। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা ইরশাদ করেন, গোলাম জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওই জাহান্নাম, সেই জাহান্নামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম সেই জাহান্নাম থেকে বাঁচো যেই জাহান্নামে আগুনটাকে আমি প্রজ্বলিত করব, জ্বালাবো হলো পাথর দ্বারা। তাফসীর ইবনে কাসির খুলবেন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এই যে জাহান্নামের আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জাহান্নামের আগুনটাকে জ্বালাবেন পাথর দ্বারা, ওই পাথর হবে কালো কুসকুসে পাথর, কালো গন্ধক পাথর। ওই পাথর আর দুনিয়ার পাথরের মধ্যে হাজার গুণ তফাৎ। দুনিয়ার পাথরের মধ্যেও আগুন আছে না নাই? কথা কয় না, আছে না নাই? দুইটা পাথর একসাথে ঘষা দিলে কি হয়? আগুন বের হয়। তাহলে পাথর এমন একটা পদার্থ যার মধ্যে কি আছে? আগুনের পাওয়ার আছে, আগুন আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, যেই জাহান্নামকে আমি আল্লাহ পাক পাথর দিয়া জ্বালাবো। দুনিয়ার পাথরের আগুন পানি দিলেই নিভে যাবে, জাহান্নামের আগুন যেই পাথর দিয়া জ্বালানো হবে, ওই পাথর দুনিয়ার সাগর মহাসাগরের পানি নয়, পৃথিবীর সব পানিগুলোকে একত্রিত করে যদি আপনি জাহান্নামের উপরে ঢেলে দেন, এরপরেও জাহান্নামের আগুন কিন্তু নিভবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম ওই জাহান্নাম থেকে বাঁচো যেই জাহান্নামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর দ্বারা প্রজ্বলিত করব। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ইন্ধন হলো মানুষ এবং পাথর। একসাথে কেমন যেন মানুষের কথা আর পাথরের কথা আলোচনা করলেন, একই সাথে মাঝখানে ওয়াও দিয়া পাথর এবং মানুষের কথা আগে পরে নিয়ে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন বুঝাচ্ছেন, গোলাম ওই জাহান্নামের ইন্ধন হবে পাথর এবং মানুষ। অথচ এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে শ্রেষ্ঠ এবং সুন্দর করে সৃষ্টি করেছেন। কথা কোন ঠিক কিনা? সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করেছেন। প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে এত দামি মানুষ, এত দামি, এত শ্রেষ্ঠ মানুষ, এই মানুষকে দিয়ে আল্লাহ পাক জাহান্নামের আগুনটা জ্বালাবেন, মানুষের তো ইজ্জতের হানি হবে, মানুষের মর্যাদা হানি হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে এত দামি মানুষের মর্যাদাটা রইল কিভাবে? তাফসীরের কিতাবের মধ্যে উলামায়ে কেরাম বলেছেন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের সাথে মানুষকে একই সঙ্গে আলোচনায় নিয়ে আসলেন, এর দ্বারা উদ্দেশ্য এটা নয় যে স্পেসিফিক মানুষও পাথরের মতো জ্বালানি হবে, বরঞ্চ এখানে উদ্দেশ্য হলো এই মানুষকে জাহান্নামের মধ্যে এত বেশি জ্বালানো হবে, এত বেশি জ্বালানো হবে, জ্বলতে জ্বলতে মানুষ নিজেই অঙ্গার হয়ে যাবে। আল্লাহু আকবার! এত বেশি জ্বলবে, এত বেশি জ্বলবে, জ্বলতে 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 মানুষ অঙ্গার হয়ে যাবে। মানুষ কি আসলে মানুষ নাকি এটাও পাথরের মতো জ্বালানি, এটা তফাৎ করা যাবে না। এজন্য একসঙ্গে আল্লাহ পাক আলোচনায় নিয়ে এসেছেন। আল্লাহু আকবার! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম ওই জাহান্নাম থেকে বাঁচো, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে, গোলাম এই দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কিন্তু এক নয়। এই দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কিন্তু এক নয়। এই দুনিয়ার আগুন শরীরের যে জায়গায় লাগে সেই জায়গার মধ্যে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ভস্ম করে দেয়। যেমনটা আপনার যদি হাতে লাগে হাতেই পুড়ে যায়, হাতের মধ্যেই দগ্ধ করে দেয়। আবার পায়ে লাগলে পাকে দগ্ধ করে দিবে, পাকে জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে। কিন্তু জাহান্নামের আগুন এক্ষেত্রে ভিন্ন, ব্যতিক্রম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, গোলামে এই জাহান্নামের আগুনটা তো বড় মারাত্মক, বড় সিরিয়াস। শরীরের যেই জায়গার মধ্যে লাগবে, শরীরের যেই অঙ্গের মধ্যে সামান্য পরিমাণও টাচ করবে, ওই আগুনটার এত পাওয়ার, এত পাওয়ার, ওই আগুন সবার আগে গিয়া মানুষের কলিজা জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিবে। আল্লাহু আকবার! তাহলে দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে তফাৎ আছে না নাই? দুনিয়ার আগুন এখানে লাগছে, এখানেই পড়ে যাবে, জ্বলে যাবে, ঘা হয়ে যাবে।
কিন্তু জাহান্নামের আগুন এখানে লাগুক, পায়ে লাগুক, হাতে লাগুক, যেখানেই লাগুক, সবার আগে কলিজায় আঘাত। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এটা কোরআনের কথা। এই আগুন হলো দহনকারী, প্রজ্বলনকারী, জ্বালিয়ে দিবে। আর জ্বালাবে হলো কলিজা, যেখানেই লাগুক। কলিজা হলো মানুষের সবচাইতে নরম জায়গা। যে গরু জবাই করে, গরুর কলিজা কি খুব শক্ত, দেখবেন হাত দিলে হাত আঙ্গুল ডুবে যায়। কথা বলেন ঠিক কিনা? নরম জায়গা, কলিজা হলো নরম। আর এই জায়গায় যখন ছ্যাঁকা লাগবে, মানুষ আর সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, এই হলো জাহান্নামের আগুন। সেই আগুনটার মধ্যে আরেকটা বড় পার্থক্য আছে দুনিয়ার আগুনের সাথে। এই দুনিয়ার আগুনটা যেমন কোনো পানি, যদি কোনো পানি জাতীয় বস্তু বা কোনো পানি যদি তার উপরে নিক্ষেপ করা হয়, সঙ্গে সঙ্গে আগুনটা নিভে যায়। অনেক সময় আপনার মেডিসিনের সাহায্যে অনেক সময় আগুন নির্বাপিত করা যায়। ফায়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন রকমের সহযোগিতা, বিভিন্ন রকমের যে সমস্ত আপনার পানি আগুন নিবারণের জন্য যে ব্যবস্থাপনা আছে, এই সব সাহায্যে আপনার আগুন নির্বাপিত করা যায়। কিন্তু জাহান্নামের আগুনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত শক্তিশালী করে জ্বালাবেন, ওই শক্তিশালী আগুনটা এত পাওয়ারফুল হবে, এত শক্তিশালী হবে। ওই জাহান্নামের আগুন এই দুনিয়ার যত পানি আছে, সাগর মহাসাগরের যত পানি আছে, এই সব পানিগুলোকে যদি একত্রিত করে জাহান্নামের উপরে নিক্ষেপ করে দাও রে গোলাম, খোদার কসম জাহান্নামের আগুনটাকে নিভাইতে পারবা না। ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নাম থেকে বাঁচো, ওই জাহান্নাম থেকে বাঁচো। সম্মানিত ভাইয়েরা, এই জাহান্নাম থেকে বেঁচে থাকাটাই হলো আল্লাহর কাছে প্রকৃত সফলতা। কথা বলেন ঠিক কিনা? আর এই দুনিয়ার যে সফলতার পেছনে আমরা ঘুরতেছি, আমরা জীবন যৌবন সব কিছু ধ্বংস করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি, এই সফলতার 4 পয়সার মূল্য আল্লাহ পাকের আদালতে নাই। কথা বলুন ঠিক কিনা? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন এক গোলাম বলেছেন, চুয়াহেঙ্গে রফতান কুনান জানে পাক, চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক। আল্লাহু আকবার। চুয়াহেঙ্গে রফতান কুনান জানে পাক, চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক। যখন মানুষের মৃত্যুর সময় চলে আসে, মৃত্যু যখন হয়ে যাবে, সেই মানুষটা কোথায় মরেছে এটা কোনো গ্রহণযোগ্য বিষয় নয়। সে কি 10 তলা বিল্ডিং এ মরলো, এসি রুমে শুয়ে শুয়ে মরলো, নাকি সে গাছতলায় মরলো, আল্লাহর কাছে এটা কোনো বিষয় নয়। আল্লাহর কাছে বিষয় হলো ঈমান। বললাম, ঈমান নিয়ে কবরে যেতে পারলেই রিকশাওয়ালাও জান্নাতি, ঠেলাওয়ালাও জান্নাতি, গরিবও জান্নাতি, ভিখারিও জান্নাতি, কৃষকও জান্নাতি। আর যদি ঈমান ছাড়া কবরে যায়, এমপি হলেও জাহান্নামী, চেয়ারম্যান হলেও জাহান্নামী, প্রধানমন্ত্রী হলেও জাহান্নামী। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কাছে দুনিয়ার সফলতা, দুনিয়ার কামিয়াবির কোনো মূল্য নাই। কথা বলুন ঠিক কিনা? ঈমান, আল্লাহর কাছে ঈমান হলো সবচাইতে দামি দৌলত, সবচাইতে দামি সম্পদ। গোলাম, এজন্য তোমার ভেতরে ঈমান আছে, তোমার কাছে ঈমান আছে, তোমার কোনো আফসোসের কারণ হতে পারে না, কারণ সবচেয়ে দামি দৌলত আল্লাহ পাক তোমাকে দান করেছেন। কথা বলুন ঠিক কিনা? ঈমানকে হেফাজত করতে হবে, কারণ ঈমান কিয়ামতের ময়দানে সফলতার মানদণ্ড হয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের ময়দানে অনেক মানুষ দেখা যাবে, এই দুনিয়ায় তারা অনেক আনন্দ আরাম আয়েশের সঙ্গে জীবন যাপন করেছে, অনেক বেশি পপুলার ছিল, অনেক বেশি পরিচিত ছিল, সবাই চিনত জানতো। শুধুমাত্র সাধারণ মানুষ নয়, আমার মতো অনেক আলেম এমন অবস্থা হয়ে যাবে, সবাই চিনত জানতো, যার কথা শুনে মানুষ কান্না করত। কিয়ামতের ময়দানে অনেক সময় এমন মানুষের জন্য কঠিন অবস্থা তৈরি হয়ে যাবে। এজন্য প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, সবার আগে হলো ঈমান। ঈমানের উপরে কোনো কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা?
এজন্য কি আমল করলে, কি কাজ করলে, কিভাবে চললে এই দুনিয়ার জীবনে আমরা ঈমানের উপরে অটল অবিচল থাকতে পারবো, ঈমানটাকে ঠিক রাখতে পারবো, সেভাবে চলার, সেভাবে আমল করার প্রয়োজন আছে না? না, দুনিয়ায় ডানে বামে তাকানোর কোনো সুযোগ নাই। ইমানদারের বড় দৌলত হলো ঈমান। ঈমান যার কাছে আছে আল্লাহর কাছে সে সব চাইতে দাও। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হলো, যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হলো, ফামান যুহজিহা আই বুইদা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হলো, ওয়া উদখিলাল জান্নাতা, এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি কামিয়াব হয়ে গেল, সে ব্যক্তি সফল কাম হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে প্রকৃত সফলতার ঘোষণা দিয়ে রেখেছেন। ইমানদারদের জন্য প্রকৃত সফলতার ঘোষণা এই জায়গায় রয়েছে। এই দুনিয়ার মানুষদের জন্য প্রকৃত কামিয়াবির ঘোষণা এই জায়গায় রয়েছে। প্রকৃত কামিয়াবি আর সফলতার প্রেসক্রিপশনটা এই জায়গায় রয়ে গেছে। ইমানদার দুনিয়ার কোনো কিছুর দিকে খেয়াল করবে না। ইমানদারের একমাত্র পুঁজি হলো ঈমান। কারণ ইমানদার যদি সেই ঈমানটাকে হেফাজত করে নিয়া, ঈমানটাকে যদি সংরক্ষণ করে নিয়া, ঈমানের উপরে জীবনটাকে যদি পরিচালনা করে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে, ওই ঈমানদার দুনিয়াতে গাড়ি বাড়ির মালিক হইল না, বিরিন্দাসটি কিছুই হইল না, সমাজের কেউই চিনল না, এরপরেও তার জন্য জান্নাতের বরাদ্দ যিনি দিবেন তিনি কে? আর একটু আওয়াজ করে তিনি কে? মুসলমান ভাইয়েরা আমার, এই যে শাবান মাস শুরু হয়ে গেছে, গত কয়েকদিন আগেই মাত্র রজব মাস শেষ হয়েছে। এই রজব মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুআজিজা ছিল হলো মেরাজ। এই রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ নামক দৌলত দান করেছিলেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় সেই মেরাজ সম্পর্কে আলোচনা করেছেন। এই পৃথিবীতে কেবলমাত্র একজন মানুষ এবং একজন নবী এবং রাসূল, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আলমে বারজাখ এবং আলমে মালাকুত, মানে মাটির নিচের জগৎ আর আসমানের উপরের জগতের যে সকল আশ্চর্য আশ্চর্য কুদরতগুলো রয়েছে, এই সব কুদরতগুলো আল্লাহ পাক নিজে দেখিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর পৃথিবীতে এমন কোন মানুষ নাই, নবী নাই, রাসূল নাই, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে বারজাখ এবং আলমে মালাকুত, আলমে আফলাক, এই ঊর্ধ্ব জগৎ আর এই নিম্ন জগৎ, মাটির নিচের জগতের আশ্চর্য কুদরতগুলো, মহা কুদরতগুলোকে আল্লাহ দেখিয়েছেন। এরকম মানুষ আর দ্বিতীয় জন নাই। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, প্রশ্ন হতে পারে, হুজুর এই কবর জগতের জিনিস রহস্য আর উপরের জগতের রহস্য দেখানোর কারণটা? কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামের অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন। একটা ব্যাখ্যা হলো, আপনাদেরকে বলে যাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন হলো শেষ নবী এবং রাসূল। কথা বলেন ঠিক কিনা? কোরআন এবং হাদিসে কবরের কথা আছে না নাই? কবর, জান্নাত, জাহান্নামের কথা আছে না নাই? সাত আসমানের কথা আছে না নাই? আরশ, কুরসি, লৌহ কলমের কথা আছে না নাই? এই সব বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, বিবরণ দিয়ে রেখেছেন। নবীজি আমার হাদিস শরীফের মধ্যে বলেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবীজি পর্যন্ত, শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন,
কোন নবী রাসূলই সচক্ষে এই কবরের জগতের দৃশ্য দেখেন নাই, জান্নাত জাহান্নাম কিছুই দেখেন নাই। তো এই পৃথিবীর মানুষ যেন এই প্রশ্ন না করতে পারে যে আল্লাহ কি জান্নাত বানাইলেন, কি জাহান্নাম বানাইলেন, কবরের কি আযাব দিবেন, পৃথিবীর কেউই তো দেখে না। কথা ঠিক কিনা? এই জন্য এমন একজন মানুষকে আল্লাহ পাক নির্বাচন করলেন যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর জগতের দৃশ্য, আসমানের দৃশ্য, জান্নাতের দৃশ্য, জাহান্নামের দৃশ্য, লৌহ কলম আরশ কুরসি সব কিছু সচক্ষে দেখিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, যেন কিয়ামত পর্যন্ত মানুষগুলো এই বিবরণগুলোকে অস্বীকার করতে না পারে। সুবহান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা ঘটনা, আমি এই ঘটনা শোনাবো না, সেখান থেকে কেবলমাত্র ছোট্ট দুই একটা বিষয় আমার আলোচনার সাথে সামঞ্জস্যপূর্ণ, এটাকেই ফাইন্ড আউট করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে যখন মেরাজে ডাকলেন, মেরাজে যখন আহ্বান করলেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে চলে আসলেন। আসার পরে বলতেছেন, পয়গম্বর আর ঘুমিয়ে থাকা যাবে না, শুয়ে থাকা যাবে না, এই মুহূর্তেই আল্লাহ পাক আপনাকে আরশে আজিমে আহ্বান করেছেন। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমার সাথে চলে যেতে হবে। আল্লাহ পাক সওয়ারি পাঠিয়ে, আমরা যেমন গাড়ি পাঠায় অনেক সময় বলি ভাই আইসেন, গাড়ি পাঠায় দিলাম, বিশেষ সম্মান, বিশেষ ইজ্জত, এই সম্মান দিয়ে আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বাস জিবরিলের সাথে রওনা করলেন। লম্বা ঘটনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের দুটি পার্ট, একটা হলো ইসরা, আরেকটা হলো মেরাজ। ইসরা মানে হলো রাত্রিকালীন সফর, রাত্রে যে ভ্রমণ করা হয় এটাকে বলে ইসরা। আর মেরাজ মানে ঊর্ধ্বগমন। মেরাজ মানে হলো সিঁড়ি, সিঁড়ি বুঝেন তো আপনারা, সিঁড়ি বা উপরে ওঠে না, সিঁড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফর ছিল, এই সফরটাকে বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে 7 আকাশ পড়ে আরশে কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করে এসেছেন, এটাকে বলা হয়েছে মেরাজ। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। নবীজি আমার যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা করলেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবর জগতের কিছু রহস্য, কিছু বাস্তব ঘটনা সচক্ষে দেখিয়েছিলেন। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। নবীজি আমার যখন রওনা করলেন জিবরিলের সাথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রওনা করেছেন, কিছু দূর যাওয়ার পরে একজন বৃদ্ধ পুরুষ মানুষ একটু সালাম দিল নবীজিকে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর আপনার সালামের উত্তর দেওয়া যাবে না, আপনি সামনের দিকে দৃষ্টি করুন। নবীজি আমার সালামের উত্তর দিলেন না। কিছু দূর যাওয়ার পরে আরেকজন বৃদ্ধা মহিলা সালাম করলো। হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ সালামের উত্তর দেওয়া যাবে না, সামনের দিকে মনোযোগ দেন। নবীজি আমার চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে বলেন, জিবরিল এই যে দুইজন মানুষ সালাম দিল, উত্তর দেওয়া থেকে তুমি আমাকে বারণ করলে, কারণ কি? হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রথম জন হলো শয়তান, যে আপনাকে এই মেরাজের বরকতময় সফরে মনোযোগ নষ্ট করতে চায়। আল্লাহু আকবার। শয়তান আছে না নাই? আমাদের পেছনে তো শয়তান নাই না? আর শয়তান এমন ভাবে আছে, এক একজন আস্ত শয়তান হয়ে বসে আছে, আছে না নাই? সম্মানিত ভাইরা, অনেক জায়গায় আমি বলি যে আল্লাহ পাক শয়তানকে একটা আদেশ অমান্য করার কারণে শয়তান হিসাবে ঘোষণা করেছে। কথা ঠিক কিনা? শয়তানকে আগে শয়তান ছিল হলো মুআল্লিমুল মালাইকা আযাজিল, যিনি ফেরেশতাদের টিচার ছিলেন, ফেরেশতাদের শিক্ষক ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কত বড় ইলম ওয়ালা হইলে ফেরেশতাদের শিক্ষক হতে পারে? কথা ঠিক কিনা? আল্লাহর সব আদেশ অমান্য করেছে, শুধু একটা আদেশ, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। এই আদেশ অমান্য করার কারণে আল্লাহ পাক শয়তানকে শয়তান উপাধি দিয়া মারদুদ করে দিয়েছেন, তার রহমত থেকে বিতাড়িত করে দিয়েছেন। কথা ঠিক কিনা? তাহলে এক আদেশ অমান্য করার কারণে যদি শয়তান হয়ে যায়, রহমত থেকে বিতাড়িত হয়, আমরা প্রতিনিয়তে আল্লাহ কতগুলো আদেশ অমান্য করতেছি। কথা ঠিক কিনা? তাহলে শয়তান কি আমাদের চেয়ে বড় শয়তান মনে হয় আর নাই? কথা ঠিক কিনা?
সম্মানিত ভাইরা, এক আদেশ অমান্য করে যদি এত বড় শয়তান হয়, আর সমাজে হাজারো মানুষ আল্লাহর হাজারো আদেশকে অমান্য করতেছে, এই জন্য এগুলো হলো মানুষ রূপী বড় বড় শয়তান দুনিয়াতে আছে না নাই? আপনারা আবার কষ্ট পাবেন না। সম্মানিত ভাইরা, মানে বুঝাইতে চাচ্ছি যে আল্লাহর একটা নাফরমানি করার কারণে তার শাস্তি কত বড়, আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে গেছে। আর আমরা আজকে প্রতিনিয়ত আল্লাহর নাফরমানি করতেছি, কথা কর ঠিক কিনা? আমরা যে বলি মাঝে মধ্যে, হুজুর অভাব যায় না, হুজুর রোগ ব্যাধি সারে না, বিপদ দূর হয় না। আরে বিপদ দূর হওয়ার রাস্তা তো আপনাকে বন্ধ করতে হবে, কথা কর ঠিক কিনা? আমরা তো সব রাস্তা ওপেন করে রেখেছি আল্লাহর নাফরমানি করে, তো বিপদ আসবে না কি? আর ভূমিকম্প বাংলাদেশে আসবে না কি? আর কথা কর ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে চলছেন, সে আরেকজন মহিলা নারী, আরেকজন মহিলা বৃদ্ধা, যাকে যিনি নবীজিকে সালাম দিয়েছেন, বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে বলেন, ভাই জিবরিল, এর সালামের উত্তর কেন দিতে নিষেধ করলাম? বলে যে হলো দুনিয়া, এই দুনিয়া তো আপনাকে এই বরকতময় সফর থেকে আপনার মনোযোগটাকে নষ্ট করতে চায়। সুবহানাল্লাহ। দুনিয়ার আকৃতি হলো বৃদ্ধা। হযরত জিবরিল বললেন, পয়গম্বর, দুনিয়া বুড়া হয়ে গেছে, অল্প দিনে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। দুনিয়া বৃদ্ধ হলেও হাদিসের ভাষ্য মতে কিন্তু প্রতিনিয়তই রূপ চেঞ্জ করে, রূপ পরিবর্তন করে আমার কাছে আসে, আপনার কাছে আসে আল্লাহর জান্নাত থেকে আমাকে আর আপনাকে দূরে সরানোর জন্য। কথা কর ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলছেন, কবর জগতের এক দৃশ্য সামনে ভেসে আসলো। এমন এক কঠিন দৃশ্য আমার নবীজি লক্ষ্য করলেন। সেই দৃশ্যটা ছিল আশ্চর্যজনক দৃশ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন, কিছু মানুষ রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। কিছু মানুষ এমন যাদেরকে রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খেতে দেখলেন। এমন একটা সাগর, এমন একটা নদী, যেই সাগরের মধ্যে কোনো পানি নাই, শুধুমাত্র রক্ত আর রক্ত। আবার অভিনব বিষয় হলো, ওই মানুষগুলো বড় বড় পাথর সেই নদীর ভেতর থেকে তুলে তুলে আবার ভক্ষণ করতেছে, গিলে ফেলতেছে। নবীজি আমার বড় আশ্চর্য হলেন, বললেন, জিবরিল, এ আবার কারা? এদের আবার এমন অবিরব শাস্তি কেন দেওয়া হচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিলকে প্রশ্ন করলেন, যে জিবরিল, এই সব মানুষগুলোকে এত কঠিন শাস্তি কেন দেওয়া হচ্ছে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর, এরা হলো আপনার ওই সকল উম্মত যারা দুনিয়ার জমিনে সুদের ব্যবসা করেছে, আছে না নাই? মানুষ রক্ত ঘামিয়ে অর্থ উপার্জন করে 10 টাকা দিয়ে আবার এক সপ্তাহ পরে 20 টাকা নেয়, আছে না নাই? তাদের জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নামে এই শাস্তি রেখেছেন, রক্তের সাগরে হাবুডুবু খাবে আর পাথর, বড় বড় পাথর লোকমা বানিয়ে গিলতে থাকবে। কথা কর ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই যারা হারাম পথে, অবৈধ পথে অর্থ উপার্জন করে, এরা আসলে শয়তানের ধোঁকায় পড়ে আছে। না দুনিয়াতে শান্তি, না আখিরাতে শান্তি। কথা কর ঠিক কিনা? কিছুদিন আগে একটা প্রোগ্রাম ছিল আমার মাদারীপুরে। সেই প্রোগ্রামে যাওয়ার পরে সাধারণত একটা ভালো ঘরে মানুষ বসতে দিয়ে, মেহমান বসতে দেয়, বিশ্রাম করতে দেয়, একটা দামি বাড়িতে নিয়ে গেল। এই যে আমার ছাত্র, আমার সবসঙ্গী আছে সাক্ষী, বিশাল বাড়ি, চমৎকার বাড়ি দেখে আমি আশ্চর্য, গ্রামের মধ্যে এত চমৎকার বাড়ি। তো যে বেচারা আমার সাথে ছিল ওই এলাকার, জিজ্ঞেস করলাম, এই বাড়ি কার? লোকজন দেখি না মনে হচ্ছে। হুজুর, এই বাড়ির অনেক হিস্টোরি আছে, এই বাড়ির খরচ এই গ্রামের মধ্যে সবচাইতে বেশি, কি আশপাশের সবচাইতে বেশি, 1.5 কোটি টাকার উপরে শুধু এই বাড়িতেই খরচ করছে। সুবহানাল্লাহ। আমি বললাম, তো এই অবস্থা কেন? মনে হচ্ছে বিরান। হুজুর, বাড়ি তো এখানে একটা দেখলেন, গ্রামের বাড়ি, শহরে ঢাকা আছে, বিদেশে আছে, সিঙ্গাপুরে আছে, অভাব নাই, কিন্তু বর্তমানে মানুষগুলো একটাও, কারণ এই হারামের সাথে সম্পর্ক আছে না নাই? আপনাদেরকে আর খুলে বলতে হবে, বুঝেন না আপনারা বুঝছেন। সম্মানিত ভাইরা, যারা হারামের সাথে সম্পর্ক রাখে, যারা হারাম উপার্জন করে, মানুষের কাঁধে অস্ত্র ঠেকিয়ে টাকা নেয়, আছে না নাই? মানুষের উপর জুলুম করে, অন্যায়ভাবে টাকা নেয়, অন্যায়ভাবে আত্মসাৎ করে, দেশের সম্পদ লুণ্ঠন করে, দুনিয়ায় শান্তি নাই, আখিরাতেও মুক্তি নাই। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, শুধু তাই নয়,
এটার একটা বিশাল অভিশপ্ত জীবন। শুধু ওই ব্যক্তি নয়, তার পরিবার, তার পরবর্তী প্রজন্ম এই শাস্তি আর কষ্ট ভোগ করতেই থাকবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, হারামের সাথে যারা সম্পর্ক রাখে তার দুনিয়াও বরবাদ হয়ে যায়, আখিরাতও বরবাদ। হালালের সাথে সম্পর্ক রাখলে, হালাল উপার্জন করলে, হালাল ভক্ষণ করলে এই দুনিয়াতে সাময়িক কিছু কষ্ট হইলেও আখিরাতে যিনি শান্তি দিয়ে দিবেন তিনি কে? আর একটু আওয়াজ করে কে? আখিরাতে যিনি অফুরন্ত নিয়ামতের বরাদ্দ রেখেছেন তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে দুনিয়ার এই যে সংক্ষিপ্ত সফর বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এখানে অনেকগুলো লম্বা ঘটনা আছে, ওদিকে যাব না। বাইতুল মুকাদ্দাসে গেলেন, ওখানে যাওয়ার পরে আমার রাসূলের জন্য এই পৃথিবীর সব নবী রাসূলগণ বাইতুল মুকাদ্দাসের মধ্যে অপেক্ষমান। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৌঁছে গেলেন, নামাজের সময় হয়ে গেলে কেমনটা যেন ইমাম সাহেবের জন্য সবাই দাঁড়িয়ে থাকে, অপেক্ষায় থাকে। হুজুরের 2 মিনিট দেরি হয়ে গেছে, অনেক সময় কথা কর ঠিক কিনা? ঠিক আমার রাসূলের জন্য এই সব নবী রাসূলগণ অপেক্ষমান দাঁড়িয়ে আছেন। সব নবী রাসূলগুলো দাঁড়িয়ে আছেন কার জন্য? কেমন যেন অপেক্ষার প্রহর গুনছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম যখন হাজির হয়ে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবী রাসূলদের একটা বিরাট জামাত দেখলেন। 1.5 লক্ষ বা 2.5 লক্ষ যত পয়গম্বর আছেন, সব পয়গম্বর গুলোকে একসাথে রেখে একই মসজিদে আল্লাহ পাক হাজির করে দিয়েছেন। এই কুদরতের উপরে যিনি সক্ষম তিনি কে? আর একটু আওয়াজ করে তিনি কে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটা ধরে কাতারগুলোকে ভেদ করে সামনে মেহরাবের দিকে নিয়ে গেলেন। নবীজি আমার ডানে তাকান, বামে তাকান, কারণ আমার রাসূলের চাইতে বয়সের দিক দিয়া সিনিয়র অনেক পারসন এখানে আছে না নাই? হযরত আদম আছেন, হযরত ইব্রাহিম আছেন, বড় বড় সিনিয়র পারসন আছেন। কথা কন ঠিক কিনা? নবীজি আমার ডানে তাকান, বামে তাকান। হযরত জিবরিল বলেন, পয়গম্বর ডানে বামে তাকানোর সুযোগ নাই, সিনিয়র পারসনরা থাকলেও ইমামতির মর্যাদা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। আল্লাহু আকবার। নবীজি আমার 2 রাকাত নামাজ পড়াইলেন। নামাজ শেষে সবার সাথে কুশল বিনিময় করে মুসাফা করে এখান থেকে দ্বিতীয় সফর শুরু হয়ে গেল। লম্বা সফর। প্রত্যেক বুখারী শরীফের কিতাবুস সালাতের প্রথমেই আলোচনাগুলো এসেছে, হাদিসটা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়ে জিবরিল যখন এই প্রথম আসমানের দরওয়াজায় গিয়া হাজির, দরওয়াজায় গিয়া জিবরিল একটা নক করছে। এরপরে প্রথম আসমানের দারওয়ান বলতেছে, মান ওয়ামান মাকা, কে তুমি, তোমার সাথে কি? জিবরিল বললেন, আনা জিবরাইল ওয়া মাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। মনে হয় কেমন যেন আগেই ঘোষণা হয়ে গেছে, মেহমান আসতেছে, মেহমান আসতেছে, আগেই যেন আসমানে এলান হয়ে গেছে। এভাবে হাদিসের মধ্যে এসেছে, বুখারীর riwayat, প্রতিটা আসমানের দরওয়াজায় এই প্রশ্ন করা হয়েছে, মান ওয়ামান মাকা, আপনি কে, আপনার সাথে কে আছে? 7 আকাশ পড়ে যখন আমার রাসূল আরশ, কুরসি, লৌহ কলম সবকিছুকে পরিভ্রমণ করে জান্নাত এবং জাহান্নাম পরিভ্রমণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে জাহান্নাম পরিভ্রমণ করাইলেন, আমার রাসূলকে জান্নাত পরিভ্রমণ করাইলেন। জান্নাতের দরওয়াজার সামনে গিয়া যখন দাঁড়াইছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করলেন ওই জান্নাতের ভেতর থেকে একজন মানুষের হাঁটার পায়ের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ অপেক্ষা করেন, আওয়াজ শুনলেন, জান্নাতের সব নাজ নিয়ামত গুলো দেখলেন। হযরত জিবরিলকে প্রশ্ন করলেন, যে জিবরিল, কেমন যেন মনে হচ্ছে জান্নাতের মধ্যে কোনো একজন মানুষ পায়চারি করতেছে, হাঁটা চলা করতেছে, আর ওই আওয়াজটা আমার কাছে আমার পরিচিত মানুষের পায়ের আওয়াজ। আল্লাহু আকবার। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর, এই যে জান্নাতের মধ্যে একজন মানুষের পায়ের আওয়াজ, এই পায়ের আওয়াজ
ওয়াজটা আসলে আপনার পরিচিত কারণ হলো যেই মানুষটা জান্নাতের মধ্যে হাঁটা চলা করে, যেই মানুষটা জান্নাতের মধ্যে হাঁটা চলা করতেছে, যার আওয়াজটা আপনি শুনতে পাচ্ছেন, ওই মানুষটা কিন্তু আপনার বড় প্রিয়, আপনার বড় কাছের, আপনার বড় পরিচিত। হযরতে জিবরিলকে বললেন, জিবরিল একটু বলো না কে কে হাঁটতেছে? হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর, আপনার সবচাইতে দরিদ্র সাহাবী, আপনার সবচাইতে কালো সাহাবী, যেই মানুষটার দুনিয়াতে কোনো টাকা ছিল না, অর্থ করি ছিল না, যেই মানুষটার চেহারা সুরত ভালো ছিল না, গলার কণ্ঠটাও ভালো ছিল না, রে যুবক, ওই মানুষটাই হলো হযরতে বেলাল। আল্লাহু আকবার। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর, যেই বেলাল দুনিয়াতে কোনো অর্থকরীর মালিক ছিল না, বিত্ত বৈভবের মালিক ছিল না, মিল ইন্ডাস্ট্রি ছিল না, কলকারখানাও ছিল না, বড় এমপিও ছিল না, চেয়ারম্যান ছিল না, মন্ত্রীও ছিল না, দুনিয়ার কোনো পদ পদবি ছিল না, ওই বেলাল দুনিয়াতে হাঁটে, তার পায়ের আওয়াজ জান্নাতে পাওয়া যায়, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, গোলাম, এই জায়গায় হলো ইমানদারের সফলতা, ঠিক কিনা? এটা হলো ঈমানের দৌলত, এটা হলো ঈমানের বড় নিয়ামতের, ঈমান নামক বড় নিয়ামতের মর্যাদা, ঈমান নামক নিয়ামতের যেই ফলাফল আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, রে গোলাম, এই দুনিয়াতে গাড়ি পাইলা কি বাড়ি পাইলা কি পাইলা না, এগুলো তোমার লক্ষ্য করার বিষয় নয়, এগুলোর দিকে কোনো সময় তোমার দৃষ্টি যাবে না, কারণ এই দুনিয়াতে তোমার উদ্দেশ্য গাড়ি বাড়ি অর্জন করা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে প্রেরণ করেছেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে তুমি জান্নাতটাকে অর্জন করতে পারবা। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো, কবি বলছেন, চুয়া হেঙ্গে রফতান কুনান জানে পাক, চেবর তখতে মুরদান চেবর রয়ে খাক। আল্লাহু আকবার। কবি বলছেন, দুনিয়ার জমিনে একজন মানুষ সিঙ্গাপুরের বড় হসপিটালে মারা গেল, অথবা লন্ডনের বড় হসপিটালে মারা গেল, এত টাকা, দেশে চিকিৎসাও হলো না, এবারে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে গেছে, আছে না নাই? সেইখানে গিয়া মারা গেল, কত আনন্দ উল্লাস করে, কত আয়োজন করে কাফন দাফনের ব্যবস্থা করলো, কিন্তু মানুষটার যদি ঈমান না থাকে, মৃত্যুর সাথে সাথেই আল্লাহর জাহান্নামে যাবে, ঠিক কিনা? আর যেই মানুষটার মধ্যে ঈমান আছে, যেই মানুষটার ভেতরে ঈমান আছে, ঈমানের উপরে চলেছে, এই জীবনে ঈমানের হেফাজত করেছে, ঈমানের তাকাজা অনুযায়ী জীবনটা পরিচালনা করেছে, ওই মানুষটা যদি মৃত্যুবরণ করে, ওই মানুষটা যদি কমলাপুর রেল স্টেশনেও মারা যায়, আপনাদের ভৈরব বাস স্টেশনেও যদি মারা যায়, কোনো গাড়ি নাই, কোনো বাড়ি নাই, অর্থ করি নাই, কাফন করার মতো টাকা নাই, দাফন করার মতো অর্থ করি নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের মুআমালা কিন্তু বডির সাথে নয়, এই অন্তরের সাথে, রূহের সাথে। কথা কোন ঠিক কিনা? এই বডির কোনো দাম নাই, কোনো মূল্য নাই, এই রূহটার সঙ্গে সঙ্গে মালিকের কাঠগড়ায় চলে যায়, ঠিক কিনা? এই রূহের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, এই জিসিম বডির কোনো মূল্য আল্লাহর কাছে নাই। মানুষ মরে যাওয়ার সাথে সাথে এই মানুষটার নাম হয়ে যায় লাশ। কথা কোন ঠিক কিনা? লাশ মানে কি? লা শাইআ মানে কিচ্ছুই না। এতক্ষণ এমপি ছিল, এখন মানুষ জিগায় লাশটা কোথায়, নাকি কয় এমপি সাহেব কোথায়? কথা বলে লাশটা কোথায়, ঠিক কিনা? এতক্ষণ হুজুর ছিল, মুফাসসির সাহেব ছিল, বক্তা ছিল, মরার সাথে সাথে বলে লাশটা কোথায়, বক্তা কোথায়, কেউ বলে না। কথা কোন ঠিক কিনা? কারণ এই বডির কোনো মূল্য আল্লাহ পাকের কাছে নাই। এটা লা শাইআ, এটা মানুষের মধ্য থেকে রূহ চলে যাওয়ার পরে এটা আর কোনো বস্তু থাকে না, এটা জিরো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমি উদাহরণ দিতে গিয়ে অনেক জায়গায় বলি, অনেক সময় বলি যে গরুর গোবরেরও দাম আছে। গরুর গোবর দিয়া মানুষ কি করে? সারের কাজ করে, গাছের গোড়ায় দেয়, এরপরে খেতে দেয়, আছে না নাই? কিন্তু তুমি মারা গেলে ওইটাও একটা জিনিস, কাজে আসে, কিন্তু তুমি মারা গেলে তোমার লাশটা কোনো কাজে আসে। কথা কোন ঠিক কিনা? এই জন্য গরুর গোবরের একটা নাম আছে গোবর, আর মানুষের নাম হলো লাশ। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে দিয়েছেন যে রূহ, যে জান, যে প্রাণটা আল্লাহ পাক আমাকে আর আপনাকে দিয়েছে,
এটারই হলো সবচাইতে বড় মূল্য। এটাই হলো আল্লাহ পাকের কাছে বিষয়। আল্লাহর কাছে এটা চলে যাবে, আল্লাহ হিসাব করবেন, রুহের সাথে বোঝাপড়া করবেন। এই শরীর তো মাটির মধ্যে পচে যাবে, গলে যাবে, হাড্ডি সার হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার প্রকৃত রাস্তাগুলোকে জানিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন এই দুনিয়াতে থাকা অবস্থায় তুমি কোন কাজে প্রকৃত সফল হবে, কোন কাজে প্রকৃত ব্যর্থ, তুমি এই পথগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। এজন্য গোলাম কেবলমাত্র সিদ্ধান্ত তোমার, তুমি কোন পথে চলতে চাও, তুমি কোন পথে তোমার জীবনটাকে পরিচালিত করতে চাও। ঘটনা মনে পড়ে গেল, বাদশাহ হারুনুর রশিদের দরবারে একজন পাগল ছিল, তার নাম হলো বাহলুল। বাদশাহ হারুনুর রশিদের দরবারে একজন পাগল ছিল, তার নাম হলো বাহলুল। ওই বাহলুল পাগল, সবাই তাকে পাগল বললেও আসলে সেও কিন্তু পাগল ছিল। এই দুনিয়াতে অনেক পাগল আছে দেখবেন অর্থের পাগল, অনেক পাগল আছে দেখবেন নারীর পাগল, বাড়ির পাগল, গাড়ির পাগল, কোনো না কোনো কিছুর পাগল। কিছুদিন আগে এক পাগলের সন্ধান পাওয়া গেছে, 6 মাসে 7টা খুন করছে। কথা কন ঠিক? সাইকো সম্রাট নাম দিছে না, 6 মাসে 7টা খুন করলো। এইরকম পাগল আমাদের সমাজের মধ্যে হাজার রং বেরঙের পাগল। আর বাদশাহ হারুনুর রশিদের দরবারে একজন পাগল ছিল। ওই পাগল ছিল এক আজীব পাগল। ওই পাগল শুধুমাত্র আল্লাহর পাগল। আল্লাহু আকবার। ওই পাগল ছিল আল্লাহর পাগল। মাঝে মধ্যে বলতেন, আয় তোরা কে কে জান্নাতের টিকিট নিবি, জান্নাতের টিকিট গুলো আমার কাছ থেকে নিয়ে যা। আল্লাহু আকবার। জান্নাতের টিকিট বিক্রি করতো। কে কে তোরা জান্নাতের টিকিট নিবি? অনেকেই চিন্তা করতো তো পাগল, মাথা ঠিক নাই, জান্নাতের আবার টিকিট পাওয়া যায়। হাদিসে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এই দুনিয়ার জমিনে এমন কিছু গোলাম আছে, এমন কিছু বান্দা আছে, বান্দি আছে, আল্লাহর সাথে তাদের গভীর সম্পর্ক হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আল্লাহর সাথে তাদের গভীর সম্পর্ক। আরে মুসলমান, বুঝো না, এই দুনিয়ার একজন এমপির সাথে তোমার যদি ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, রাস্তায় তুমি গাড়ি নিয়ে বেরোইছো, কাগজটা নিতে ভুলে গেছো, যদি তোমার পুলিশে ধরে, এমপি সাহেবকে ফোন করা লাগে না, পিএস রে ফোন করলে ছেড়ে দেয়। কথা কন ঠিক কিনা? এমপি সাহেবের সাথে যদি ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার কারণে দুনিয়াতে ফ্যাসিলিটি পাওয়া যায়, তাহলে যেই সমস্ত গোলামগুলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক রাখে, তাদের জন্য ফ্যাসিলিটি আছে না? না। আল্লাহ পাকের হাবিব বলেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। আল্লাহর কসম, কিছু গোলাম এমন আছে যারা কসম করে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ পাক ফিরাইয়া দেন না, আল্লাহর কাছ থেকে তারা নিয়েই ছাড়ে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি বলে আল্লাহ এটা দেয়াইলেন, উপায় নাই, সুবহানাল্লাহ পড়ে। আমার এক ওস্তাদ আছে, আল্লাহর বান্দা, অনেক বড় বুজুর্গ। তার এক মুসল্লির খালি মেয়ে সন্তান হয়, ছেলে সন্তান হয় না। অনেকদিন আগের ঘটনা হুজুর আমাদের শুনেছি। হুজুর একবার হজের সফরে যাবেন, তো বেচারা আসছে দেখা করার জন্য। হুজুর আপনি তো প্রায় হজে যান, জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমার একটা পুত্র সন্তান, সুবহানাল্লাহ পড়ে। তো হুজুর গিয়া বাইতুল্লাহর গেলাম ধরে আল্লাহর পাকের কাছে দোয়া করছেন। আর হুজুরের কাছ থেকে স্বীকৃতি নিয়েছে, হুজুর কোন আমার ছেলে সন্তান হবে কিনা, আমার ওয়াইফের পেটে ছেলে সন্তান আল্লাহ দিবেন কিনা। হুজুর বলছেন, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে ছেলে সন্তানের বাবা বানাবে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর গেলাম ধরে গিয়ে বলে আসছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহ পাক ছেলে সন্তানের বাবা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর কিছু গোলাম যাদের মুখ আর সাধারণ মুখ থাকে না, আল্লাহর মুখের মতো পাওয়ারফুল হয়ে যায়, যাদের জবান আর সাধারণ জবান থাকে না, যাদের হাত আর সাধারণ হাত থাকে না, যাদের দৃষ্টি আর সাধারণ দৃষ্টি থাকে না, তারা যা বলে, যা দেখে, যা স্পর্শ করে, আল্লাহর কুদরতে সেগুলো প্রতিফলিত হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই বাহলুল পাগলা ছিল এক আজীব পাগল, যে ছিল আল্লাহ পাকের পাগল। বাহলুল পাগলা মাঝে মধ্যে জান্নাতের টিকিট বিক্রি করত। যারাই তার কাছ থেকে টিকিট নিয়েছে তারাই জান্নাতের মালিক হয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, বাহলুল পাগলা হযরত বাদশাহ হারুনুর রশিদের কাছে মাঝে মধ্যে যাওয়া আসা করত। বাদশাদের দরবারে তো সব কিসমের লোক থাকে, কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তো বাহলুল পাগলা যখন হারুনুর রশিদের দরবারে গেছে, একবার হারুনুর রশিদ একটা লাঠি, হাতের লাঠি
এটা বাহলুলকে দিছে। বাহলুলকে দিয়া বলতেছে, বাহলুল তোমার চেয়েও কোনো ব্যাককল, তোমার চেয়েও কোনো নির্বোধ আর পাগল যদি পাও তাহলে এই লাঠিটা তারা দিয়ে দিও। আমার জানা মতে তোমার চেয়ে বড় পাগল আর নাই, এই জন্য তোমার দিল। আর তুমি যদি তোমার চেয়ে বড় কোনো পাগল পাও তাহলে তারে দিয়ে দিবে। হারুনুর রশিদের সেই লাঠি নিয়ে বাদশাহ বাহলুল, পাগলা বাহলুল খুব যত্ন করে সংরক্ষণ করে রেখে দিয়েছে। লম্বা সময় পার হয়ে গেছে, লম্বা সময় অতিবাহিত হয়ে গেছে, লাঠিটা এখনো পর্যন্ত হেফাজতে আছে। একটা সময় বাদশাহ হারুন রশিদের ইন্তেকালের সময় চলে এসেছে। সব মানুষগুলো গিয়া বাদশার সঙ্গে সাক্ষাৎ করে আসতেছি, তার সময় ঘনিয়ে এসেছে, হয়তো কিছুদিন পরেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। সবাই গিয়া তার সঙ্গে মোলাকাত করে দেখা সাক্ষাৎ করে আসি, কিন্তু পাগলা বাহলুল যায় না। হঠাৎ বাদশার তরফ থেকে পাগলাকে ডাকা হলো। বাহলুল গিয়া বাদশার দরবারে হাজির হয়ে গেছে। বাদশাহ বলতেছে, বাহলুল তোমাকে অনেক দিন দেখি না, তুমি তো আসো না, সবাই আসে। তুমি কি জানো না আমি এমন এক সফরের দিকে যাত্রা করছি যে সফরের শুরু আছে, ওই সফরের কোনো শেষ নাই, ঠিক কি না? ওই সময় বাহলুল বলতেছে, বাদশাহ নামদার, আপনি তো একটা সফরে যাওয়ার আগে কত প্রস্তুতি গ্রহণ করেন। 1 ঘন্টার একটা সফর যদি আপনি করেন, সেটার জন্য কত প্রস্তুতি, কত ফোর্স থাকে, বাহিনী থাকে, ডগ স্কোয়াড করা হয়, কত নিরাপত্তা নিশ্চিত করা হয়। এই সব কিছুর মধ্য দিয়ে আপনি সেখানে যান। ওখানে যাওয়ার পরে কি খাবেন সেটার মেনু আলাদা করে রাখা হয়, কোন জায়গায় থাকবেন সব প্রস্তুতি ক্লিয়ার করা হয়। আপনি এমন এক সফরে যাচ্ছেন যার শুরু আছে, এর কোনো শেষ নাই। তাহলে এই সফরের জন্য আপনি কত হাজার সৈন্যবাহিনী পাঠাইছেন, এরপরে কি কি খাবারের মেনু হবে আপনি পাঠাইছেন, কোন জায়গায় থাকবেন সেই বাসভবনটাকে আপনি চেক করেছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন। ওই সময় বাদশাহ হারুনুর রশিদ বলে, বাহলুল আগেও তুমি পাগল ছিলা, এখনো পর্যন্ত পাগলই রইলা। আরে আমি তো এমন এক সফরে যাচ্ছি, এই সফরে সৈন্যবাহিনী পাঠানো যায় না, আলাদা করে নতুন করে কোনো ঘর বাড়ি সেখানে তৈরি করা যায় না, এখানে নিরাপত্তা নিশ্চিত করার কোনো সুযোগ নাই। ওই সময় বাদশাহ হারুনুর রশিদকে বাহলুল বলতেছে, বাদশাহ আপনি একটু থাকেন, আমি আসতেছি। বাহলুল তার ঝুপড়ি ঘরের মধ্যে গিয়া লাঠিটা নিয়ে আসছে। নিয়ে আসার পরে বাদশাকে দেখায়, বাদশাহ এই যে লাঠির কথা কি মনে আছে? সুবহানাল্লাহ পড়েন। বাদশাহ কয়, হ্যাঁ মনে পড়ে, লাঠি তো আমি তোমাকেই দিয়েছিলাম। ওই সময় বাহলুল বলতেছে, বাদশাহ এই দীর্ঘ কয়েক বছর যাবত করতেছিলাম, আমার চেয়ে বড় পাগল কে আছে? এতদিন পর্যন্ত কোনো পাগলের সন্ধান পাই নাই রে বাদশাহ। এই মাত্র একটা পাগলের সন্ধান পাইলাম যে আমার চাইতেও বড় পাগল। আল্লাহু আকবার। যে আমার চাইতেও বোকা, আমার চাইতেও নির্বোধ। বাদশাহ বলে, বাহলুল তোমার আবার কি হলো? আমি আবার এত বড় পাগল কিভাবে হইলাম? ওই সময় বাহলুল বলে, বাদশাহ রে, যেই মানুষটা দুনিয়ার 1 ঘন্টার সফরের জন্য কত প্রস্তুতি, কত প্রিপারেশন, কত সেনাবাহিনী, কত আয়োজন করে, ওই মানুষটা একটা অনন্ত অসীম কালের সফরের জন্য যাত্রা করছে, অথচ তার কোনো তার কোনো প্রস্তুতি নাই, তার কোনো বাহিনী নাই, তার কোনো আয়োজন নাই। তাহলে তুমি বলো এর চাইতে বোকা কেউ আছে নাকি? বাদশাহ হারুনুর রশিদ চক্ষু দিয়ে অশ্রু বিসর্জন দেয়। বাদশাহ হারুনুর রশিদের হাতের মধ্যে লাঠি দিয়া বলে, হারুনুর রশিদকে বলছে, বাহলুল শোনেন, এই দুনিয়ার ব্যাপারে আপনি সব চাইতে জ্ঞানী থাকলেও, বিচক্ষণ থাকলেও, রাষ্ট্র পরিচালনার আপনি সবচেয়ে বড় জ্ঞানী থাকলেও, বিচক্ষণ থাকলেও, আপনি আপনার পরকালের জিন্দেগি সম্পর্কে সব চাইতে বড় বোকা, ঠিক কিনা? এই জন্য মুসলমান আজকে দুনিয়ার ব্যাপারে আমরা 1 টাকা কম দিবে কিনা, মনে করেন আঙ্গুরের কেজি 380 টাকা, 1 টাকা ভাই 1 টাকা কম রেখে আছে না নাই? 5 টাকা কম রাখেন, সবচেয়ে বড় সচেতন। কিন্তু আখেরাতের ক্ষেত্রে সবচেয়ে বড় উদাসীন। কথা বলুন, ঠিক কিনা? আমি এই কথাই আপনাদের কাছে ফাইন্ড আউট করতে চেয়েছি যে দুনিয়ার পাওয়া, দুনিয়ার চাওয়া, দুনিয়ার অর্জন আর উপার্জন আল্লাহ পাকের কাছে কোনো মূল্য নাই। কথা বলুন, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ পাকের কাছে মূল্য হলো ঈমান, তাকওয়া, আমল। এগুলো যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।